গুড ইভিনিং। অবশ্যই চলে এসেছি একদম কারেন্ট ফিলিংস নিয়ে। আজকে একটু লেট করেছি কারেন্ট ফিলিংসটা আনতে, তো যাই হোক না কেন তোমরা পেয়ে যাবে কারেন্ট ফিলিংসটা। আর আমি কারেন্ট ফিলিংসটা অবশ্যই এনহ্যান্স ট্যারোট 11/11-এ পোস্ট করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন সব কিছুই রাখছো, পজিটিভ মাইন্ডসেটে রয়েছো এবং রিডিং দেখতে থাকছো। আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 11/11, ডিভাইন লাভ ট্যারোট 11/11, এনহ্যান্স ট্যারোট 11/11। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস নিয়ে আমি রিডিং করব। অবশ্যই কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করব। চলো বেশি লেট করব না, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভ মাইন্ডসেটে থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট করে যাও নিজেদেরকে, আর রিডিং দেখতে থাকো। চলো আজকে অবশ্যই কারেন্ট ফিলিংস ডেক থেকেই দেখব ফার্স্ট কি চলছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের, আর এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে পড়বে তখনই কিন্তু তোমাদের জন্য রিডিংটা, ঠিক আছে? ক্যামেরাটা আমি একটু সেট করে নিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। টাইমলেস মানে যখনই তোমাদের হাতে পড়বে মানে তখনই কিন্তু তোমাদের জন্য রিডিংটা, ঠিক আছে? আজকে কারেন্ট ফিলিংস মানে আজকের জন্যই কিন্তু নয়, যখনই তোমরা দেখবে তখনই কিন্তু তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, অ্যান্ড অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে? এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে? কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কী রয়েছে? কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে? কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কী রয়েছে? চলো দেখে নিই। 1 2 3 4 and 5। চলো 5 কার্ড চ্যানেল। ওকে, কন্ট্রোল, তোমাকে উনি কন্ট্রোল করতে চাইছেন। বটম ডেক কন্ট্রোল, ইউ আর অনলি মাই, সো বি ইন ইউর লিমিটস। তোমাকে উনি যেটাই সেটা বলছেন যে তুমি আমার, শুধুমাত্র আমার। বটম ডেক বলছে, বটম ডেকে যে এনার্জিটা এসছে, শুধু তুমি, শুধুমাত্র আমার, তুমি শুধুমাত্র আমার, সো তুমি তোমার লিমিটে থাকবে। ওকে, সো কন্ট্রোল করার চেষ্টা করছে। কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, তার ফিলিংস, কারেন্ট ফিলিংস ভেরি নাইস, কন্ট্রোল করতে চাইছে। আচ্ছা, ডিপারচার, ফাউন্ডেশন, অ্যাকসেপ্টেন্স, পেশেন্স রাখছে। আচ্ছা, হার্ট ব্রেক। আচ্ছা দেখো, ডিপারচার, বটম ডে কন্ট্রোল, আফটার দ্যাট ডিপারচার আই অ্যাম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফ্রম মেনি রিজনস। উনি ওটা বলছেন যে আমি তোমার জীবন থেকে লিভ করছি, পরিত্যাগ করছি বা চলে যাচ্ছি, লিভ করছি। এটার পেছনে অনেক কারণ আছে, এটা পেছনে অনেক কারণ আছে। ফাউন্ডেশন, ফাউন্ডেশন দেখো, ফাউন্ডেশন, ফাউন্ডেশন, আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ। মানে আমাদের ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট হয় না, ঠিক আছে? আমরা একসাথে কি হতে চাই? বৃদ্ধ হতে চাই। Our love has no expire date, I want to grow older with you. So আমাদের ভালোবাসার কোনো এক্সপায়ার ডেট তো নেই, মানে এক্সপায়ার ডেট হয় না, তো আমরা একসাথে বৃদ্ধ হতে চাই, আমৃত্যু। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স, I accept you with all your flaws, you are my world। তোমার সমস্ত কিছু ভুল ভ্রান্তিগুলো উনি অবশ্যই কি করতে চান? অ্যাকসেপ্ট করতে চান। তোমাদের সমস্ত যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে উনি অ্যাকসেপ্ট করতে চান, গ্রহণ করতে চান। কেন কি তোমাদেরকে উনি পৃথিবী মনে করেন, নিজের ওয়ার্ল্ড মনে করেন। এর থেকে আর ভীষণ ভালো ফিলিংস আর হতেই পারে না। পেশেন্স, উনি ধৈর্য রাখছেন। আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। জীবনের শেষ দিন পর্যন্ত উনি তোমার প্রতি একটা কি রাখবেন?
ধৈর্য রাখবেন, পেশেন্স রাখবেন, ঠিক আছে? সে মানে বলছে যে আমি তোমার সাথে সবসময় আছি, সবসময় থাকবো, জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। পেশেন্স, ভেরি নাইস এনার্জি। নেক্সট, হার্ট ব্রেক। আই হেট মাইসেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন। যতবারই আমি তোমাকে বিশ্বাস করতে গেছি না কেন, ততবারই যেন আমি কি পেয়েছি? হার্ট ব্রেক পেয়েছি। আমার হার্টটা ব্রেক করেছে, আমার হৃদয়টা ভঙ্গ হয়েছে যতবারই তোমাকে আমি বিশ্বাস করতে গেছি। তোমাকে যতবারই আমি বিশ্বাস করতে গেছি, এগেন এগেন হার্ট ব্রেক। আর সেখান থেকে উনি নিজেকে একটা ঘৃণা বোধ করছেন, হয় না যে আমি নিজেকে খুব ঘৃণা বোধ করছি, আমি ওকে বারবার বিশ্বাস করছি, আমার হার্টটা, হৃদয়টা ভঙ্গ হচ্ছে। সো ফার্স্ট এনার্জি, খুব ভালো এনার্জি এসছে। চলো, আচ্ছা আরও কয়েকটা এনার্জি দেখব। আর কি রয়েছে কারেন্ট ফিলিংসে, আর কি রয়েছে কারেন্ট ফিলিংসে এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কি এনার্জি রয়েছে, আর কি এনার্জি রয়েছে, আর কি এনার্জি রয়েছে, আর কি এনার্জি রয়েছে, চলো দেখে নিই আর কি এনার্জি রয়েছে। আর কি 1 2 3 and 4। আচ্ছা, বটম ডেক কোশ্চেন, বটম ডেক কোশ্চেন। আগেরটাতে এসেছিল বটম ডেক কন্ট্রোল করার চেষ্টা করছেন, এরপরটা কোশ্চেন। আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে এত ভালোবাসি। ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, তুমি কেন বারবার হৃদয়টাকে ভঙ্গ করো? ভাঙো কেন, হৃদয়টাকে কেন ভাঙো? উনি এত তোমাদেরকে ভালোবাসেন, তাও বারবার তোমরা তার হৃদয়টাকে ভঙ্গ করো। ওনার এটা কারেন্ট ফিলিংস। নেক্সট, নেসেসিটি, নেসেসিটি। উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না, আমার প্রয়োজন আছে তোমাকে। নেক্সট, কমিউনিকেশন। আচ্ছা, আই লাভ ইউর ভয়েস, আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। মানে ওনার তোমাদের ভয়েস, গলার স্বরটা ওনার কাছে খুব প্রিয়, খুব ভালো লাগে ওনার। উনি কথা বলতে চান, ঠিক আছে, দিন রাত তোমার সাথে কথা বলতে চান। ওকে, নেক্সট, ইমোশনাল ব্যাগেজ। মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। মানে এতটাই ইমোশনাল ব্যাগেজ রয়েছে, ব্যাগেজেসগুলো রয়েছে যে ওনার এই জিনিসগুলো ইমোশনাল ব্যাগেজেসগুলো পেতে পেতে কোথাও যেন তার হার্টটা টায়ার্ড, তার হৃদয়টা ক্লান্ত। সে চাইছে যে আমি একটু স্পেস নিই, আমি একটু স্পেস নিই। নেক্সট, লয়ালিটি, লয়ালিটি। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। তুমি পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, তুমি তোমার সত্যটাকেই ধরে রাখার চেষ্টা করো। তুমি যেমনটা তুমি তেমনটাই থাকো, তুমি এখানে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? সো ভালো ভালো এনার্জি চলে এসছে, খুবই ভালো ভালো এনার্জি চলে এলো কারেন্ট ফিলিংস থেকে। অবশ্যই কারেন্ট ফিলিংস থেকে খুব ভালো ভালো এনার্জি চলে এলো। নেক্সট, আমি এবার এই ডেকটা থেকে দেখব, লাইট শেয়ার থেকে কি আসছে। চলো দেখে নিই লাইট শেয়ার কি বলছে। চলো লাইট শেয়ার কি বলছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কি রয়েছে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে, কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা তো পড়েই গেছে, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই। কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। আচ্ছা আচ্ছা, আর একটা নিয়েই নিই চলো। আচ্ছা, বটম ডেক, নাইট অফ ওয়ান্ডস। নাইট অফ ওয়ান্ডস
বটম ডেক নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, উনি খুব এক্সাইটমেন্ট, উনি খুব এক্সাইটমেন্ট, উনি খুব আনন্দে আছেন। বটম ডেক। আচ্ছা, সিক্স অফ কাপস, আনকন্ডিশনাল ভালোবাসা, পাস্ট লাইফ কানেকশন, পাস্ট লাইফ একটা ভালোবাসা ফিল করছে, মানে আনকন্ডিশনাল তোমাদের ভালোবাসাটা পাস্ট লাইফ কানেকশন। সিক্স অফ কাপস, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন। আচ্ছা, কুইন অফ কাপস। আচ্ছা, কুইন অফ কাপস। নেক্সট দ্য চ্যারিয়েট, ভেরি নাইস, দ্রুত মুভমেন্ট। আচ্ছা, এস অফ শোর্স, এস অফ শোর্স। এখন যেটা তিনি যে সিচুয়েশনে রয়েছেন, যে সিচুয়েশনে তিনি রয়েছেন, দেখো নাইট অফ ওয়ান্ডস, উনি একটা ভীষণ মানে এস অফ শোর্স অবশ্যই ওনার থট প্রসেসে চলছে, মানে উনি এখন যে একটা মানে ওনার না কোথাও হিলিং হচ্ছে, হিলিং চলছে, ওনার কোথাও একটা হিলিং চলছে, ঠিক আছে, হিলিং চলছে কোথাও, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, উনি এখন পুরোপুরি মস্তিষ্ক দিয়ে উনি চিন্তা ভাবনা করছেন, চিন্তা ভাবনা করছেন। বটম ডেক নাইট অফ ওয়ান্ডস, লাস্ট যেটা কার্ড এসছে আমার কাছে এস অফ শোর্স, উনি মস্তিষ্ক দিয়ে উনি হিলিং পর্যায়ে রয়েছেন, নিজেকে উনি হিল করছেন একদমই। এবং দেখো অবশ্যই উনি চিন্তার প্রসেসে আছেন, এই সম্পর্কটাকে নিয়ে অনেক তিনি চিন্তা করছেন, উনি হয়তো কাজ করছেন বা উনি হয়তো যে কোনো কিছুই করছেন না কেন, সম্পর্কটাকে নিয়ে তো উনি খুবই চিন্তা করছেন, নিজেকে উনি হিল করছেন, নিজেকে উনি হিল করছেন এবং সম্পর্কটাকে নিয়ে প্রচুর চিন্তা করছেন, ঠিক আছে, শান্ত একদম, প্রচুর চিন্তা করছেন। এবং নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে যে উনি এটাও বটম ডেক এটাও যে উনি কোথাও তোমাদেরকে পাস্ট লাইফ কানেকশন মনে করেন, তোমাদের মধ্যে হতে পারে যে তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন, কোথাও একটা টান, ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, এটা তিনি সব কিছু মানে ফিল করেন, গভীরতা রয়েছে তোমাদের ভালোবাসার মধ্যে, লয়ালিটি রয়েছে, লয়ালটি রয়েছে তোমাদের ভালোবাসার মধ্যে, সততা রয়েছে তোমাদের ভালোবাসার মধ্যে, ঠিক আছে। অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ছোটোবেলাকার, দেখো প্রথমে একটা ছোটোবেলাকার একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার সাথে একটা ছোট কুকুর, তাহলে এই মানুষটার সাথে বাচ্চাটার সাথে কুকুরটার সম্পর্ক সেই ছোটোবেলা থেকে এবং খুব লয়াল কানেকশন, মাঝে প্রচুর গ্যাপ হওয়ার পরে বাচ্চা ছেলেটা কোথাও একটা বিগ ম্যানে পরিণত হয়েছে এবং বাচ্চা কুকুরটাও কোথাও একটা বড় হয়ে গেছে কুকুরটা, কিন্তু তার মাস্টারের সাথে বা মাস্টার তার কুকুরের সাথে একই সম্পর্কটা কিন্তু কোথাও লয়ালটি পরিচয় পাচ্ছে এবং পাস্ট লাইফ কানেকশন, একদম ভালোবাসা, চরম অনুভূতি অনুভব করছেন, আনকন্ডিশনাল লাভ অনুভব করছেন, তোমাদের মধ্যেও সেরকমই কিন্তু হচ্ছে বন্ধুরা, একদমই। এবং সেখান থেকে উনি ওটাই তো উনি চিন্তা করছেন, ওটাই তো উনি চিন্তা করছেন, উনি এখন একটা থট প্রসেস, উনি একটা চিন্তা মগ্নতে রয়েছেন, নিজের মস্তিষ্ককে হিল করছেন, নিজেকে হিল করছেন এবং যত তিনি হিল করছেন, যত তিনি শান্ত স্নিগ্ধ হয়ে বিষয়টাকে চিন্তা করছেন এবং যত হিলিং ইউনিভার্স থেকে তাকে হিলিং পাওয়ারটা দেওয়া হচ্ছে, যত উনি নিজেকে হিল করতে পারবেন সম্পর্কটা সম্বন্ধে তত তার অ্যাওয়াকেনিং হবে, উনি বুঝতে পারবেন, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন যে তোমাদের সম্পর্কটা সত্যি কোথাও একটা গভীরতা আছে, ডিপ কানেকশন, ডিপ লাভ, আনকন্ডিশনাল লাভ আছেন। এবং অবশ্যই ম্যাজিশিয়ান আমাকে এটাই বলছে গ্রেট ম্যানিফেস্টার, উনি ম্যাজিক মানে উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যানিফেস্ট করছেন। ম্যাজিশিয়ান খুব নলেজ, খুব জ্ঞানী, অ্যাওয়াকেনিং প্রাপ্ত এবং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এবং সেটা কিন্তু ইউনিভার্স থেকেই করানো হয়েছে। এবং ম্যাজিক উনি কিন্তু তার এটাও একটা মানে ম্যাজিশিয়ান, তার কিন্তু তিনি ম্যাজিক ক্রিয়েটও করতে পারেন, মানে এমন কিছু ওনার পক্ষে অসম্ভব নয়, ওনার ক্ষেত্রে কিন্তু সবই সম্ভব,
উনি যে কোনো প্রবলেম সর্ট আউট করতে পারেন, ঠিক আছে, বা যে কোনো সম্পর্ককেও উনি ঠিক করে দিতে পারেন, যে কোনো সম্পর্ককেও উনি ঠিক করে দিতে পারেন। তো ম্যাজিশিয়ান তার এরকমই একটা ক্ষমতা। আচ্ছা, কুইন অফ কাপস, কুইন অফ কাপস দেখো, কুইন অফ কাপস এখানে যদি তোমরা নিজেরা তোমাদের মানে মনের মানুষের ফিলিংস যেটা রয়েছে তোমাদের প্রতি, যে হয়তো তোমরা মানে কোথাও সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা এখন নিজের দিকে ফোকাসড, নিজের দিকে এখন ফোকাসড, তোমরা নিজের দিকে ফোকাস, তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা নিজেকে ছাড়া আর কিছুই ভাবো না, ঠিক আছে। কুইন অফ কাপস, তোমরা তোমাদের প্রতি তোমাদের ক্রাউন চক্র কোথাও ওপেন হচ্ছে। দেখো এখানে একটা ক্রাউন রয়েছে, এখানে তোমাদের একটা ক্রাউন রয়েছে, দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে একটা ক্রাউন, কোথাও তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং তোমরাও কোথাও সম্পর্কটা নিয়ে বুঝতে পারছো, ঠিক আছে, এবং ফিল করতে পারছো। তোমরা নিজেদের দিকে এখন খুব ফোকাসড হয়েছো, সেলফ লাভ জার্নি করছো, তোমাদেরও কিন্তু অ্যাওয়াকেনিং চলছে বা অ্যাওয়াকেনিং হয়েছে, তোমাদেরও ক্রাউন চক্র ওপেন হয়েছে। তোমরা এই সম্পর্কটা নিয়ে তোমরাও বুঝতে পারছো যে অবশ্যই এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফ কানেকশন। হ্যাঁ, তোমরা তো, এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো এটা তোমাদের মনের মানুষ। তো মনের মানুষ যদি তোমরা মেল পার্সন দেখো, তাহলে উল্টো দিকে ফিমেল পার্সন তোমাদের মনের মানুষ। তোমরা যারা ফিমেল পার্সন দেখছো, তোমাদের উল্টো দিকের মানুষটা হবে মেল পার্সন। তো তোমরা কিন্তু তোমাদের এখন ক্রাউন চক্র ওপেন হয়েছে, ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং তোমরা নিজেদেরকে হিল করছো, তোমরা নিজেদেরকে হিল করছো, নিজেদের সেলফ লাভ জার্নিতে রয়েছো। তোমরা তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, তোমরা বুঝতে পারছো যে এই সম্পর্কটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে। এবং দ্য চ্যারিয়েট, তোমরা ব্যালেন্স করতে শিখেছো, তোমরা সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে শিখেছো। চ্যারিয়েট আমাকে এটাই বলে একটা উইকনেস এবং একটা স্ট্রেংথ। তো উইকনেস আর স্ট্রেংথ দুটোকে তোমরা কিন্তু ব্যালেন্স করতে শিখে গেছো, ঠিক আছে। এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে একটা দ্রুত মুভমেন্ট আসছে, দ্রুত মুভমেন্ট কিন্তু আসছে সম্পর্কটার মধ্যে, একটা দ্রুত মুভমেন্ট, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আসছে। তোমরা এখন হিল করছো নিজেদেরকে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, ক্রাউন চক্র ওপেন হয়েছে, ম্যানিফেস্ট করছো। তোমাদের এখন এটা হয়েছে যে তোমরা অনেক নলেজেবল হয়েছো, অ্যাওয়াকেনিং হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। তাই জন্য তোমরা সম্পর্কটা বিষয়বস্তু সম্বন্ধে খুবই ওয়াকিবহল। তোমরা সম্পর্কটা বিষয়বস্তু সম্বন্ধে এটা বুঝতে পেরেছো যে সম্পর্কটা কিন্তু খুবই ডিপ, খুবই গভীরতা, আনকন্ডিশনাল লাভ, পাস্ট লাইফ কানেকশন হতে পারে। তোমরা ছোটোবেলাকার বন্ধু এবং ছোটোবেলার থেকে তারপরে বড়োবেলাকারও বন্ধু হয়েছো, হ্যাঁ, এরকমটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। পাস্ট লাইফ সোলমেট কানেকশন আছো এবং অবশ্যই এবং দ্রুত একটা মুভমেন্টের দিকে উনি চিন্তা করছেন, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে। দ্রুত মুভমেন্ট, কারণ উনি ব্যালেন্স করতে শিখে গেছেন, তার উইকনেস এবং স্ট্রেংথ দুটোকেই ব্যালেন্স করতে শিখে গেছেন। তিনি দ্রুত মুভমেন্টের কথাই চিন্তা করছেন, ওকে। এবং অবশ্যই উনি খুব এক্সাইটমেন্ট, উনি কিছু দেখো এই ঢাকঢোল পিটিয়েই উনি একটা অ্যাকশন যে নেবেন সেটা কোথাও একটা অ্যানাউন্সমেন্ট করছেন বা করতে চাইছেন যে আমি একটা অ্যাকশন নেব, আমি একটা, এতক্ষণ তো থট প্রসেস, মানুষ আগে নিজেকে হিল করবে, হিল করার পরে ব্যালেন্সে আসবে, আফটার দ্যাট সম্পর্কে হিল হবে, সম্পর্কে ব্যালেন্স হবে। তো অবশ্যই নাইট অফ ওয়ান্ডস বটম ডেক মানে উনি অবশ্যই অ্যাকশন তো নেবেন। পরের কার্ডটাও তাই, কুইন অফ ওয়ান্ডস, অবশ্যই অ্যাকশন তো নেবেন, ঠিক আছে।
নিজের প্রতি স্ট্যান্ড নেবেন। 7 অফ ওয়ান্ডস, অবশ্যই নিজের প্রতি স্ট্যান্ড নেবেন, নিজের প্রতি স্ট্যান্ড উনি নেবেন, বা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রতি এবং তোমাদের সম্পর্কের ক্ষেত্রেও উনি স্ট্যান্ড নেবেন, বা তোমাদের জন্য তিনি স্ট্যান্ড নেবেন। ঠিক আছে, উনি সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে চান। আগে হয়তো উনি কনফিউশনে ছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পেরেছেন, সম্পর্কটার মূল্যটা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দায়িত্বটা বুঝতে পেরেছেন, রেসপন্সিবিলিটিটা বুঝতে পেরেছেন, যে একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে দায়িত্ব নিতে হয় এবং কোথাও অ্যাকশনও নেওয়ার দরকার আছে। কনফিডেন্টে আসতে হয় এবং কোথাও যেন নিজের প্রতিও একটা স্ট্যান্ড নিতে হয়, বা সম্পর্কের ক্ষেত্রেও একটা স্ট্যান্ড নিতে হয়, বা যদি কোনো এখানে থার্ড পার্টির কোনো সিচুয়েশন থাকে, বা তোমাদের মধ্যে যদি কেউ এন্টার করছে সেখানেও একটা বাউন্ডারি সেট আপ করা দরকার। তোমার এবং তোমাদের মনের মানুষের সম্পর্কের মধ্যেও একটা বাউন্ডারি সেট আপ করা খুবই দরকার। ঠিক আছে, এবং অবশ্যই তিনি তো একটা ঢাকঢোল পিটিয়ে, দেখো ড্রাম বাজিয়ে কতটা এক্সাইটমেন্ট, উনি কোথাও একটা অ্যাকশন নেওয়ার জন্য বা একটা সিদ্ধান্তে আসছেন যে হ্যাঁ, এবারে আমাকে কিন্তু অ্যাকশন নেওয়ার পালা চলে এসেছে। কারণ সম্পর্কটার মধ্যে উনি ফিল করছেন, ডিপ লাভ ফিল করছেন। ওকে, এতদিন উনি হিলিং পর্যায়ে ছিলেন, ক্রাউন চক্র ওপেন হয়েছে, অ্যাওয়াকেনিং হয়েছে, নলেজ বেড়েছে, উনি বুঝতে পেরেছেন যে আমার মধ্যেও সেই পাওয়ারটা, ম্যাজিশিয়ানের পাওয়ার আমার মধ্যে আছে, আমি সম্পর্কটা চাইলে আমি ঠিক করে দিতে পারবো। যদি তোমাদের মধ্যে সম্পর্কটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, তাহলে আমি ঠিক করে দিতে পারবো সম্পর্কটা, আমার মধ্যে সেটা ক্ষমতা আছে, এবং সেটার বিষয়ে উনি কনফিডেন্ট পাচ্ছেন একদম, এবং অবশ্যই দ্রুত মুভমেন্টের কথাই উনি চিন্তা করছেন। ঠিক আছে, তো লাইট শেয়ারও আমাদেরকে খুব ভালো এনার্জি দিল, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই নেক্সট কি রয়েছে, ট্যারো দিয়ে দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই ট্যারো কি বলছে কারেন্ট ফিলিংস। আচ্ছা দাঁড়াও বন্ধুরা 1 মিনিট, চলো কার্ডগুলো বাঞ্চ কার্ড পড়ে গেছিল, অনেক কিছু ফিলিংস তো বলছে, এত তো ফিলিংস নেওয়া যাবে না বন্ধুরা। চলো পেজ অফ ওয়ান্ডস বটম ডেক। অবশ্যই সম্পর্কটা উনি স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন। উনি তোমাদের প্রতি খুব কৌতূহল, কিউরিসিটি, ওনার সবেমাত্র জাস্ট অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, নলেজ হচ্ছে, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। এবং এখানে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার একটা অর্থ আছে, এই টুপিটার মাঝখানে একটা পালক রয়েছে, যেটা হচ্ছে তার ক্রাউন চক্র মানে হচ্ছে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার জন্য তার সম্পর্কটার মধ্যে অনেক নলেজ আসছে, অ্যাওয়াকেনিং চলছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। ঠিক আছে, সম্পর্কটা ওনার তোমাদের প্রতি তো খুবই কিউরিসিটি, খুবই কৌতূহল, তোমাদেরকে আরও জানার, বোঝার। ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশন। অবশ্যই উনি একটা নিউ বিগিনিং বা নিউ স্টার্ট তো করতেই চাইছেন, এবং কোথাও হয়তো এখনও
ইনোসেন্ট একটা ক্যারেক্টার কাজ করছে ওনার মধ্যে, এবং কোথাও একটা ইগো একটা কাজ করছে, ছোটোখাটো হলেও একটা ইগো কাজ করছে। তবে উনি নিউ স্টার্ট, নিউ বিগিনিং তো করতে চান একদম। পেজ অফ ওয়ান্স, প্রথম বটম ডেক। নেক্সট, একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে যেটা রয়েছে হতে পারে কেন কি এটা বটম ডেক পেজ অফ ওয়ান্স আসার একটা কারণ আছে বন্ধুরা। শেষ কার্ডটা হচ্ছে 7 অফ সোর্স। এখানে পূর্বে তোমাদের সাথে কিন্তু উনি প্রতারিত করেছেন বন্ধুরা, রেসপন্সিবিলিটি নেননি, সম্পর্কে দায়িত্ব উনি নেননি। উনি টাইম পাস করেছিলেন, উনি অন অফ সিচুয়েশন করেছিলেন, উনি ইন আউট করেছিলেন, ঠিক আছে, নো কন্ট্যাক্টে চলে গেছিলেন, বা কখনো এসেছেন কখনো গেছেন, প্রয়োজন পড়েছে তো এসেছেন, প্রয়োজন ফুরিয়ে গেছে তো চলে গেছেন। এবং রিক্স সম্পর্কটার মধ্যে যদি তোমাদের মধ্যে যদি একটা সম্পর্কের ক্ষেত্রে যদি রিক্সও আছে, ঠিক আছে, কারণ হায়ারোফেন্ট হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো। হায়ারোফেন্ট আমাকে এটা বলছে, আমার রিডিংয়ে প্রচুর এটা উঠে আসেই, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছোই বন্ধুরা। হায়ারোফেন্ট আমার মেনি মোর টাইমস হায়ারোফেন্ট আসে, আমি যেরকমই রিডিং করি না কেন হায়ারোফেন্ট আমার আসে। কোথাও তোমরা একটা মানে ওই যে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেও হয়তো ছিলে, তোমার মানুষটা ছিল আর কি লিমিট বিলিফ সিস্টেমে, যে না সম্পর্কটা বাবা এ কী ভাববে, ও কী ভাববে, সমাজ কী মনে করবে, এ কী মনে করবে, ও কী বলবে, বাবা আমি ওর সাথে একটু ঘুরতে বেরিয়েছি, ওর সাথে একটু কথা বলছি, না বাবা ও কি মনে করে নিচ্ছে। এই যে ছোটোবেলা থেকে যে একটা আমাদেরকে শিক্ষা শেখানো হয় না, মানে এইগুলো না মানে খুব কনজারভেটিভ মাইন্ড, মানে এগুলো হচ্ছে তোমার সেই আদিকালের একটা মাইন্ডের অনেক কিছু মানে লিমিট বিলিফ, যেগুলো ছোটোবেলা থেকে আমাদেরকে দেখানো হয়েছে, শেখানো হয়েছে, সমাজ সম্বন্ধে একটা ওয়াকিবহাল করানো হয়েছে, তো সেইখানে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে উনি ছিলেন, ঠিক আছে, হায়ারোফেন্ট এটা বলছে, ঠিক আছে। এবং হতে পারে তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি তোমরা কেউ আছো, হ্যাঁ এটাও আমি তোমাদেরকে ক্লিয়ার বলে দিই যে সেখান থেকে হয়তো তোমরা হয়তো মানে সম্পর্কে জড়িত হয়েছো, তো সেখান থেকে কী করেছেন উনি হয়তো তোমাদেরকে হয়তো মানে উনি কী করেছেন তোমাদের সাথে দেখেছেন যে মানে হয়তো তখন হয়তো সম্পর্কটার মধ্যে জুড়ে ছিল ঠিকই তোমাদের সাথে, কিন্তু হতে পারে তোমরা হয়তো জানতে না যে উনি ম্যারিড পারসন, তোমাদেরকে প্রতারিত করেছেন। তোমরা যখন জেনেছো যে উনি ম্যারিড পারসন, তখনই তোমাদের প্রতি দায়িত্বটা না নিয়ে উনি চলে গেছেন, রিস্ক জোনে ফেলে চলে গেছেন, যে কোনো কারণবশত হয়তো রিস্ক জোনে ফেলে উনি তোমাদেরকে ছেড়ে চলে গেছেন, প্রতারিত করেছেন। হয়তো তোমাদের সাথে জুড়ে ছিল উনি টাইম পাসের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে, ওনার নিজস্ব স্বার্থের ক্ষেত্রে, ইন আউট করেছেন ওনার নিজস্ব স্বার্থের ক্ষেত্রে, অন অফ সিচুয়েশন করেছেন উনি নিজের স্বার্থের ক্ষেত্রে, তোমাদের সাথে হয়তো এইভাবেই জুড়েছিলেন, প্রতারণা করেছেন, ঠিক আছে। কিন্তু যখন এক্সট্রা ম্যারিটালে যখন আমি জুড়বো, তখন তো আমি তো জেনে বুঝে এক্সট্রা ম্যারিটালে জুড়ছি, তাহলে সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই একটা দায়িত্ব নেওয়া দরকার, রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। আমাকে তো ওকে রিস্ক জোনে ফেলে দিলে চলবে না, রিস্ক জোনে তাহলে আমি জুড়লাম কেন? তাহলে ভেবে কাজকর্ম করতে হয়, করে পরে তারপরে আমি ভাববো, তারপরে আমি চিন্তা করব লিমিট বিলিফ সিস্টেম, সমাজের কথা চিন্তা করব, এবং আমি একটা নিজেকে মানে একটা আদর্শবান পুরুষ হিসাবে সবার সামনে তুলে ধরবো। দিস ইজ নট ফেয়ার। আমি সম্পর্কটা জুড়ে নিলাম, করে নিলাম, তারপরে আমার মনে পড়লো যেটা একটা লিমিট বিলিফ সিস্টেমে রয়েছে, একটা সমাজের মধ্যে বাস করছি, সমাজ আমাকে কি বলবে, আমি তো বিবাহিত, সমাজ আমাকে কি বলবে, সমাজ আমাকে এটা বলবে, ওটা বলবে, সেটা বলবে। তখন তিনি আদর্শবান পুরুষ হয়ে গেলেন, তখন তিনি তোমাকে রিস্ক জোনে ফেলে দিয়ে তোমার উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে রেসপন্সিবিলিটি না নিয়ে টাইম পাস করে প্রয়োজন মিটিয়ে সব কিছু করে টোরে উনি ওখান থেকে রিস্ক জোনে ফেলে দিয়ে দায়িত্ব না নিয়ে পালিয়ে গেলেন, নিজেকে উদ্ধার করলেন এবং নিজেকে তিনি সমাজের কাছে তার
স্পাউস বা হাজব্যান্ডের কাছে আমি আদর্শবান পুরুষ বা আদর্শবান মহিলা বা আদর্শবান, দেখো আমি হাজব্যান্ড বা ওয়াইফ, সেটা তো ঠিক নয় বন্ধুরা। দিস ইজ নট ফেয়ার। আমি যদি ভালোবাসি তো আমি জেনুইনলি তাকে ভালোবাসবো, আমার সেই সৎ সাহসটা থাকা দরকার। তাহলে ওরকমভাবে আমি সম্পর্ক জড়াবো কেন? তাহলে তো ভেবে চিনতে সম্পর্কে জড়ানো দরকার। করে ধরে তারপরে আমি তাকে বিপদের মুখে ফেলে দেব, এটা তো ঠিক নয় বন্ধুরা, এটা কোনো দিক দিয়ে ঠিক নয়। এটাই হয়তো তোমার মানুষটা করেছে, আর যার জন্য উনি রিগ্রেট ফিল করছেন। উনি পেছন দিকে অতীতের দিকে বারবার তাকাচ্ছেন এবং অবশ্যই তিনি সবটা বুঝতে পারছেন, সবটা জানতে পারছেন। ইউনিভার্স তাকে বোঝাচ্ছেন, জানাচ্ছেন, উনি ক্ল্যারিটি পাচ্ছেন ওনার যে উনি কোথায় ভুল ভ্রান্তি করেছেন, যে আমার তো সত্যি এগুলো তো প্রচুর ভুল হয়ে গেছে, প্রচুর ভুল ভ্রান্তি আমি করে ফেলেছি। উনি ফ্রি হতেও চেয়েছিলেন, উনি ফ্রি হতেও চেয়েছেন, উনি সম্পর্কটা থেকে উনি ফ্রি হতেও চেয়েছেন, যে আমি মুক্ত করে নেব, ফ্রি হয়ে নেব, আমি সমাজের কাছে আদর্শবান হয়ে থাকব। কিন্তু উনি দেখছেন যে কতটা ওনার ভুল ভ্রান্তি। হয়তো উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, কর্মের ফল পাচ্ছেন, ওনার সাথেও হয়তো চিটিং বা প্রতারিত হচ্ছে, যার জন্য বা যাদের জন্যই উনি করেছেন কিনা, সেখান থেকে উনি কর্মা রিটার্ন পাচ্ছেন। ওনার ভুল ভ্রান্তিগুলো এতক্ষণে এতদিনে হয়তো চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, চোখের সামনে থেকে মেঘগুলো সরে যাচ্ছে আর উনি বুঝতে পাচ্ছেন হয়তো উনিও চিটিং হয়েছেন। যেখানে উনি চলে গেছিলেন বা যার সাথে হয়তো উনি ম্যারিড পারসন, আবারও তার কাছে এবার সেখান থেকে হয়তো তিনি প্রতারিত হচ্ছেন, সেখান থেকে হয়তো প্রতারিত হচ্ছেন বা চিটিং পাচ্ছেন, বা তিনিও একই ফল ভোগ করছেন। তাই জন্য তো অতীতের দিকে বারবার করে ঘুরে দেখছেন যে আমি তো এরকমই তোমাদের সাথে করেছি, মানে তোমাদের সাথে তোমার মানুষটা করেছেন, আর যার জন্য হয়তো উনি কর্মা রিটার্ন পাচ্ছেন। এবং অবশ্যই উনি হয়তো এখন তার ওই কর্মা রিটার্নটা পাচ্ছেন বলে এখন তিনি তার ম্যারিড লাইফ থেকে উনি নিজেকে ফ্রি হতে চাইছেন। একটা টাইম ছিল তোমাদের কাছ থেকে ফ্রি হতে চেয়েছিলেন তিনি আদর্শবান পুরুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য। পিপল প্লিজিং, আমি সমাজকে খুশি করব। সবসময় তো সমাজ খুশি করে তো কোনো লাভ হয় না। সমাজ কতজনকে তুমি খুশি করবে, কতজনকে তুমি খুশি করে 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 রাখবে? তুমি তো একজনাকে কাঁদাচ্ছ, একজনাকে কষ্ট দিচ্ছ, একজনের প্রতি প্রতারিত করছো, চিটিং করছো, সব কিছু করছো। তা তোমাকেও তো কর্মা রিটার্ন পেতে হবে, তো সেই জন্যই উনি পাচ্ছেন। এবার উনি যখন তার নিজের জীবন থেকে উনি পাচ্ছেন কর্মা রিটার্ন, তখন উনি চাইছেন যে আমি এবারে ওখান থেকে ফ্রি হব, আমি ওখান থেকে ফ্রি হব এবং একটা নিউ স্টার্ট করব। সেটা তোমাদের সাথেই নিউ স্টার্ট করতে চাইছেন, তোমাদের সম্বন্ধে আরও জানতে চাইছেন, বুঝতে চাইছেন। ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। কোথাও একটা ইগো, ছোটোখাটো একটা ইগো কাজ করছে, একটা ইনোসেন্ট কাজ করছে বা ইগো কাজ করছে, কিন্তু ওনার অ্যাওয়াকেনিং চলছে, ওনার অভিজ্ঞতা, ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, কারণ ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে ইউনিভার্সের থেকে। এবং ডেফিনেটলি উনি তো নিউ বিগিনিং তো স্টার্ট করতে চান তোমার সাথে, একদম সম্পর্কটার মধ্যে কিন্তু একদম এফোর্ট দিতে চান, হার্ডওয়ার্ক করতে চান। ডেফিনেটলি উনি হয়তো পজ নিয়ে ধীরে সুস্থে এগোচ্ছেন, রেসপন্সিবিলিটি তো তিনি নিতে চান, কিন্তু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এগোচ্ছেন। সম্পর্কটার মধ্যে এফোর্ট উনি দিতে চান, উনি নিউ স্টার্ট করতে চান, নিউ বিগিনিং উনি করতে চান। সো ভেরি ইন্টারেস্টিং এনার্জি উঠে এলো আমাদের ট্যারো থেকে, ভেরি ইন্টারেস্টিং এনার্জি। তো অবশ্যই দেখে নেব এবার হার্টের হিডেন সিক্রেট থেকে, হার্টের হিডেন সিক্রেট কি বলছে। চলো কয়েকটা মেসেজেস দেখে নিই একদম হার্টের হিডেন সিক্রেট থেকে, কারেন্ট ফিলিংস। ঠিক আছে,
চলো দেখে নিই। আর একদিন আমি কেরিয়ার ওরিয়েন্টেড রিডিং দেবো বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু ফেসবুক বেরিয়ে যাচ্ছে, পেজ অফ ওয়ান্স বলতে গিয়ে ফেসবুক বেরিয়েছে। ফেসবুকে আমি নতুন পেজ ওপেন করেছি, তোমরা ফলো করে নিও। ডিভাইন লাভ ট্যারোট 1111 দেখবে, সার্চ করলে ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা অবশ্যই ওটাকেও ফলো করে নিও। ওখানেও রিডিং কাল থেকে দিতে শুরু করেছি, ওখানেও দেখবে রিডিং আসবে। ওকে, চলো দাঁড়া, এটা ঢুকিয়ে নিই আগে। এই বেরিয়ে থাকলে না একটা কার্ডের সাথে একটা কার্ডের ইয়ে হয়ে যায়। চলো, আচ্ছা, হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেবো এনার্জি কি রয়েছে। চলো, হার্টের হিডেন সিক্রেট থেকে কি এনার্জি রয়েছে দেখে নিই। দেখো, বটম ডেক কর্মা, উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, ডেফিনেটলি উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, কর্মা রিটার্ন পাচ্ছেন উনি তোমাদের সাথে যদি এরকমটাই কিছু করে থাকেন বন্ধুরা, তাহলে ডেফিনেটলি ওনার সাথেও সেটাই হচ্ছে। আর হতে তো বাধ্যই বন্ধুরা, হতে তো বাধ্যই। যেমন কর্ম তেমন তো ফল। আজকে না হলে দুদিন পরে, একদিন পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে কর্মা রিটার্ন আসবেই, বাট পাবেই, এই জন্মেই পাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সম্পর্কটাকে নিয়ে? হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? তবে উনি তোমাদের সাথে নিউ স্টার্ট করতে চান একদমই। চলো, 4টে কার্ড নিয়েছি। আচ্ছা, তোমাদের মধ্যে কার্স, তোমাদের মধ্যে আমি বলছি না নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করে, উইচক্রাফট, নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করে, থার্ড পার্টি আছে, কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স তো তোমাদের মধ্যে কাজ করে। আর এই থার্ড পার্টির দল বা এই যে যারা নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করছে না, তারাই তোমার মানুষটাকে কিন্তু লেসেন দেবে, কার্মিকরাই লেসেন দিচ্ছে। ওই জন্য বটম ডেকে আমি সাফল করার আগেই দেখো কর্মা এসেছিল। আমি একটু আগেই বলেছিলাম যে কর্মা উনি রিটার্ন পাচ্ছেন। এই যে যারা নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাদের সম্পর্কের মধ্যে এন্টার করেছিল, তারাই হয়তো এখন মানে লেসেন দিচ্ছে, ঠিক আছে? লেসেন তো দিচ্ছে, এরাই কিন্তু নেগেটিভ মাইন্ড সেট আপ করেছিল। নেক্সট, ওটা তোমার মনের মানুষের হিডেন সিক্রেট, উনি বুঝতে পারছেন। আগে উনি বুঝতে পারেননি, কেন বলো তো? উনি ভাবছেন, উনি সম্পর্কটার মধ্যে ঢোকেনি, ডিপলিভাবে ঢোকেনি, এন্টার করেনি। নেগেটিভ ইনফ্লুয়েন্সের ওপরে তিনি তোমাদের ওপরে মানে ফিলিংসটা ছিল, মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন যে এই যে নেগেটিভ মাইন্ড কোথাও আমার মধ্যে পুশ আপ করা হয়েছিল বলেই আমি সম্পর্কটার মধ্যে একটা এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, 7 অফ সোর্সের এনার্জি, নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে তোমাদের সম্পর্কটা, সেটা তিনি আজকে বুঝতে পারছেন। তোমাদের সম্পর্কটার মধ্যে যে নেগেটিভ বিষয়বস্তু করা হয়েছে উনি বেশ বুঝতে পারছেন। লঙ্গিং, ক্রেভিং, অ্যাচিং, ওয়ান্টিং, অবশ্যই তিনি ক্রেভ তো উনি করছেন, উনি চাইছেন তোমাকে দীর্ঘকালের জন্য, উনি চাইছেন লঙ্গিং, দীর্ঘকালের জন্য উনি চাইছেন, উনি ক্রেভ করছেন, ক্রেভিং এনার্জি, তোমাদেরকে চাওয়াকে উনি ক্রেভ করছেন। এবার উনি তোমাদেরকে চাইছেন। ব্রেকিং পয়েন্ট, লিমিট, ফাইনাল স্ট্র, ওভারওয়েলড। নেক্সট, ইমোশনাল স্টর্ম অ্যান্ড শকিং। উনি অবশ্যই
উনি একটা টাইম ওনার মনের হিডেন সিক্রেট থেকে দেখো উঠে আসছে যে একটা টাইম ওই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্যই খুব টার্ময়েল বা ট্রাভেল এই মধ্যে দিয়ে তোমাদের সম্পর্কটা কিন্তু গেছে, উনি কিন্তু ফিল করতে পারছেন। খুবই টার্ময়েল, খুব ট্রাভেল, মানে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড ছিল সম্পর্কটার মধ্যে। এতটা নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাদের মাঝখানে ছিল সম্পর্কটা মাঝখানে যে উনি ভাবতেই পারেন। উনি একটা মানে সবসময় একটা তোমরা টার্ময়েল দিয়ে গেছে সম্পর্কটার মধ্যে, একটা ট্রাভেলের মধ্যে দিয়ে গেছে, একটা অপ্রত্যাশিত, সম্পর্কটা কখনো হবেই না। এত নেগেটিভ মাইন্ডের আনাগোনা, এত নেগেটিভ মাইন্ডের ইনফ্লুয়েন্স, ঠিক আছে, এবং সবসময় একটা ইমোশনাল স্ট্রং, এটাও তাই, টার্ময়েল, আনস্টেবল, যার ফলে এফেক্ট পড়েছে সম্পর্কটার মধ্যে। অবশ্যই সবসময় একটা টার্ময়েলে দিয়ে যদি যায়, একটা যদি ট্রাভেলের মধ্যে দিয়ে যায়, তাহলে তো সম্পর্কটার ক্ষেত্রে এটাই মনে হবে যে আনস্টেবল, আনএক্সপেক্টেড। উনি মনে করছেন যে সম্পর্কটার মধ্যে শুধু একটা ইমোশনাল স্টর্ম উনি শুধু ফেস করেছেন বা তোমরা ফেস করেছো, সম্পর্কটার মধ্যে শক পেয়েছো, ঠিক আছে, শক পেয়েছো। আজকে উনি ক্রেভিং করছেন, উনি চাইছেন, তোমাদেরকে ক্রেভ করছেন, চাইছেন। উনি একটা ফাইনাল একটা দেখো ব্রেকিং পয়েন্ট, মানে একটা কোথাও উনি একটা ক্রেভ করছেন, একটা মানে ক্রেভিং এনার্জি, একটা চাওয়ার এনার্জি, এবং কোথাও তোমাদের প্রতি একটা অভিভূত, ঠিক আছে, অভিভূত। কেন কি উনি আজকে সবটা বুঝতে পারছেন যে এই সম্পর্কটার মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা উইচক্রাফট সবসময় জাদু টোনা হবে সেটা কোনো মানে নেই। উইচক্রাফট কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের নেগেটিভ প্রভাবে প্রভাবান্বিত হয়েও কিন্তু এটা বোঝাচ্ছে, ও ওটা বোঝাচ্ছে, এটা সেটা ওটা করে অনেক সময় এতটাই আমাদের মন মস্তিষ্কে ওই নেগেটিভ জিনিসপত্রগুলো বসে যায়, উল্টো দিকের মানুষটাকে আমরা ভুল বুঝতে থাকি। তখনই চলে ইমোশনাল ঝড়, টার্ময়েল দিয়ে যেতে হয়, সম্পর্কটার মধ্যে এফেক্ট পড়ে, আনস্টেবল কানেকশন হয়ে যায়, একটা অপ্রত্যাশিত সম্পর্কে পরিণত হয়। এতটা ট্রাভেল, এতটা শকিং, এতটা টার্ময়েল দিয়ে যেতে হয়, এবং একটা টাইম আসে, ভাঙার পয়েন্ট চলে আসে, যে এবার সম্পর্কটা ভাঙার টাইম চলে এলো, ভাঙার পয়েন্টে এসে দাঁড়ায়, ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে, এটাই হয়। কিন্তু আজকে এটাই দেখাচ্ছে যে লঙ্গিং, ক্রেভিং, অ্যাচিং, ওয়ান্টিং, আজকে কোথাও একটা দীর্ঘ যাত্রায় উনি হয়তো যেতে চাইছেন, যার জন্য উনি ক্রেভ করছেন, উনি চাইছেন। এবার সবটা বুঝে গেছেন, তো সবটা জেনে গেছেন যে কাদের ইনফ্লুয়েন্সে আমাদের সম্পর্কটার মধ্যে এত 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 বেশি এফেক্ট করেছে যে একটা ভাঙার পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এবং সেখান থেকে উনি আজকে তোমাদেরকে ক্রেভ করছেন, উনি চাইছেন। আচ্ছা, তারপরে কার্ডটা রয়েছে রেজিস্ট্যান্স। কার্ডসের পরে রেজিস্ট্যান্স হতে পারে যে, আচ্ছা দেখো এটা তো কার্ডসের কার্ড, পরের কার্ডটা উনি তোমাদের প্রতি এখন খুব অভিভূত, ওভারভ্লাইমড, ভীষণই উনি একটা ফাইনাল ডিসিশনে একটা যাচ্ছেন, হ্যাঁ, এবং অবশ্যই তোমাদের প্রতি একটা অভিভূত,
এবং সেটা হয়তো রেজিস্ট করেন উনি হয়তো সবসময় প্রকাশ করেন না। তোমরা হয়তো বুঝবে যে না এ আবার কি, আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু জানতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সিক্রেট অ্যাডমায়ার, তোমাদেরকে মনে মনে ভীষণ ভালোবাসা, ভীষণ সম্মান, ঠিক আছে, একটা এনার্জি রয়েছে ওনার মধ্যে। উনি হয়তো এখনও পর্যন্ত সাপ্রেসিং এনার্জি রয়েছেন, সেটাকে রেজিস্ট করছেন ইমোশনসটাকে, ঠিক আছে। আর যদি নাই থাকতো তাহলে উনি কিন্তু অবশ্যই স্পাই তো করেন, স্পাই করেন তোমাদের প্রতি, ঠিক আছে। স্পাইনি এনার্জি রয়েছেন, সোশ্যাল নেটওয়ার্ক থেকে স্পাই করেন, ইনফরমেশন গ্যাদার করেন, ঠিক আছে। মানে ইনফরমেশন যেখান থেকে হয়তো ইনফরমেশন পাবেন, সেখান থেকে কোনো মানুষের দ্বারা, মানুষের কাছ থেকে উনি ইনফরমেশন নিয়ে, হয়তো তোমরা জানো না, তোমাদেরকে দেখায় যে কিছুই না, তোমাদেরকে, তোমাদের প্রতি যে একটা ভালোবাসা বা ওনার যে একটা সম্মান রয়েছে, একদম সিক্রেটলি রাখেন। এখনও হয়তো সেই টাইমটা আসেনি, যেদিন টাইমটা আসবে, সময়টা আসবে, অবশ্যই তোমাদেরকে প্রকাশ করবে, উনি সেটাই মনে করেন। হয়তো তোমাদের এখনও কিছু ফেস করতে বাকি আছে, ঠিক আছে, এখনও কিছু ফেস করতে বাকি আছে। তো সব কিছু তো ডিভাইন টাইমে হয় বন্ধুরা, কিন্তু তোমাদের প্রতি যে ভীষণ ভালোবাসা, ভীষণ সম্মান, এবং তোমাদেরকে স্পাইও উনি করেন, তোমরা কি করছো না করছো সেটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও করেন, আবার কিন্তু কারো কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করেও উনি কিন্তু করেন, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই উনি এখন ক্রেভিং এনার্জি তোমাদেরকে চান, এটাই দেখা গেল, দীর্ঘকালীন জন্যই কিন্তু উনি চান, ঠিক আছে। তো এই হচ্ছে এখনকার মতন কারেন্ট ফিলিংসে এনার্জি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সের সাথে কানেক্ট তো মানে তো প্রথমেই বলি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, দেখতে থাকো রিডিং, শর্ট লং, এবং তোমাদের যদি কোনো পছন্দের বিষয় বা পছন্দের টপিক থাকে অবশ্যই আমাকে বলবে, আমি সেই বিষয়েও কিন্তু রিডিং করব, ঠিক আছে। তো এখনকার মতো রিডিং এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, আর অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও। এতটুকু বোঝা গেল যে উনি সবটা বুঝতে পারছেন, এবার উনি সবটা বুঝতে পারছেন, একদম হার্টের হিডেন সিক্রেটেও কিন্তু বোঝা গেল উনি সবটা এবার বুঝতে পারছেন। আস্তে আস্তে 13তেও এসে আসলো ম্যাজিশিয়ান, আস্তে আস্তে দেখবে সম্পর্কটা না উনি কোথাও ঠিক করে নেবেন, ঠিক আছে। তোমরাও কোথাও ঠিক করে নেবে বা উনি কোথাও ঠিক করে নেবেন সম্পর্কটা। আস্তে আস্তে একটু সময় দাও, সময় দাও, একটু ধৈর্য ধরো, সময় দাও। তোমাদের তো সব এনার্জি তোমাদের সামনে তুলে ধরলাম, দেখবে সব কিছু সময় ঠিক করে দেবে। একটু ইউনিভার্সের ওপর ভরসা রাখো, ইউনিভার্সকে পজিটিভিটিটাকে ক্লেম করে ম্যানিফেস্ট করতে থাকো, দেখবে সব ভালো হবে, ঠিক আছে, সবটাই ভালো হবে। চলো পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। এই রিডিংটা অবশ্যই এনহ্যান্সে যাবে, এনহ্যান্স ট্যারোট 1111-এ। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ রয়েছে, যেটা তোমরা ফলো করে নাও, ওকে। চলো এখানেই শেষ করছি, ভালো থেকো, টাটা।